দাও ভাই নি হাড়ি হাড়ি দেখি সরো তুমি সরো দিন খারাপ না মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মুরগির ঘর থেকে ৩ ফুট লম্বা একটি বিষধর কলিম সাপ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের এক বসত বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। খানপুর গ্রামের নাজর আলীর স্ত্রী তহুরা খাতুন প্রতিদিনের মতো আজকেও বাড়ির মুরগির ঘর থেকে মুরগি ছাড়তে যান। এ সময় মুরগির ঘরের দরজা খুলতেই একটি বিষধর কলিম সাপ মাথা বের করে বড় ফোনা তুলে দাঁড়ায়। হঠাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তহুরা খাতুন আতঙ্কে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য সহ আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সাপটি দেখে উপস্থিত এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় কবিরাজ জিয়ারুল ইসলামকে খবর দেন। খবর পেয়ে জিয়ারুল ইসলাম তার শিষ্য সজল বিশ্বাসকে সাথে নিয়ে দ্রুত নাজির আলীর বাড়িতে উপস্থিত হন। মুরগি বসানো আছে মানে উঠে পড়েছে। এইবার আমি এখন খুলতে গিয়ে আমি বলছি মুরগি ছাকে উঠে পড়েছে, এমন করে হাত দিয়ে একেবারে ফোনা ধরি এমন করে আমাকে খাইতে গেছে দিয়ে এবার আমি ও তারিখুল আমাকে বাচ্চা আমাকে খেয়ে নিলাম তো বেরোচ্ছে না যে সাপ আমাকে বাচ্চা তারিখুল আমাকে খেয়ে নিল দিয়ে এবার সেই ছালাটা টাইতে গেছে ছালা টাইতে দুধ ডাটকে গেছে ওই আল্লাহ। পরবর্তীতে তারা অত্যন্ত সতর্কতার সাথে মুরগির ঘরের ভেতর থেকে ৩ ফুট দৈর্ঘ্য বিষধর সাপটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলেন। সাপটি ধরার কিছুক্ষণের মধ্যেই সেটি হঠাৎ বমি করতে শুরু করে। এ সময় সাপের পেট থেকে একে একে আস্ত 2টি মুরগির বাচ্চা এবং একটি আস্ত ডিম অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। সকাল সকাল এমন লোমহর্ষক ঘটনা দেখতে নাজির আলীর বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে। আমি সজল বিশ্বাস সূর্য, খানপুর দারিয়াপুর, মেহেরপুর এবং মেহেরপুরের বাইরে আমি এবং আমার উস্তাদ জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত। সাপ এবং জিন নিয়ে কাজ করি। কারো ঘরে সাপ ওঠা, সাপের খেলা বা সাপে কামড়ানো এই সমস্ত রোগী দেখি এবং কারোর ওপর জিনের আসর, বদনজর এই জাতীয় সকল কিছু দেখা হয়। কারোর প্রয়োজন লাগলে আসতে পারেন। সাপটি কোনো ক্ষতি না করে অক্ষত অবস্থায় ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন খানপুর গ্রামবাসী। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।